Today discuss about CVC yarn and fabric. তো আমরা প্রথমে জানবো যে সিবিসি ফুল মিনিংটা কি। সিবিসি এটা ফুল মিনিং হচ্ছে এটা চিফ ভ্যালু অফ কটন। চিফ ভ্যালু অফ কটন। তো চিপটা হচ্ছে যে প্রধান, ঠিক আছে। এখানে প্রধান হচ্ছে কটন, হ্যাঁ। তো এটাই যে ধরুন আপনার সিবিসি 60-40 হতে পারে, সিবিসি 60-40, দেন হচ্ছে 80-20, দেন হচ্ছে 50-50। ওকে, তো এখন আমরা জানবো যে সিবিসি ইয়ার্ন কাকে বলে এবং সিবিসি ফ্যাব্রিক কাকে বলে, এটা ডেফিনেশনটা কি। If cotton plus polyester fiber are mixed in yarn, if the amount of cotton fiber is more than polyester fiber, তো এখানে কি লিখলাম যে ইফ কটন পলিস্টার ফাইবার আর মিক্সড ইন ইয়ার্ন, হ্যাঁ, যদি কটন এবং পলিস্টার ফাইবার সুতায় মিক্স করা হয়, ইফ দ্য অ্যামাউন্ট অফ কটন ফাইবার ইজ মোর দেন পলিস্টার ফাইবার, অর্থাৎ সেখানে পলিস্টারের চেয়ে, হ্যাঁ, যে কটন ফাইবারটা আছে সেটা মিক্স বেশি হবে, হ্যাঁ, পরিমাণটা বেশি হবে, তো ইট ইজ কল্ড সিবিসি ইয়ার্ন। তো আমরা যদি এখন বলি যে সিবিসি ফ্যাব্রিক কাকে বলে, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে ধরুন যে সিবিসি ফ্যাব্রিক, আমরা এভাবে বলতে পারি যে 60-40 হলো, ধরুন যেটাকে আমি কিভাবে বলবো যে সিবিসি ফ্যাব্রিক, তো বলতে হবে যে এখানে কটন হচ্ছে 60% আর পলিস্টার হচ্ছে 40%, হ্যাঁ, 60% কটন এবং 40% পলিস্টার মিলে যে ফ্যাব্রিক তৈরি হয় যেটা হবে, হ্যাঁ, তাকে আমরা সিবিসি ফ্যাব্রিক বলবো। ঠিক আছে, সিবিসি ফ্যাব্রিক বলবো। আমাদের খেয়াল রাখতে হবে যে কটন সিবিসি ফ্যাব্রিক হতে গেলে অবশ্যই কটনটা 50%-এর উপরে হতে হবে, ঠিক আছে। এরপর আসি প্রপার্টিজ সিবিসি ইয়ার্ন। CVC yarn properties. সিবিসি ইয়ার্নের বৈশিষ্ট্যগুলো কি কি হয় সেটা নিয়ে আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে CVC yarn
tenacity is good. Then হচ্ছে নাম্বার 2 CVC yarn elasticity is good. অর্থাৎ স্থিতিস্থাপকতা ভালো। নাম্বার 3 হচ্ছে CVC yarn strength so good. Strength so good. নাম্বার 4 হচ্ছে অর্থাৎ CVC ইয়ার্নের যে স্ট্রেংথ শক্তি, হ্যাঁ, এটা খুব ভালো হয়, এই জন্য সিএসপি কিন্তু CVC ইয়ার্নের সিএসপি কিন্তু ভালো হয়। তো 30 কাউন্টের জন্য ধরুন 30 কাউন্ট যদি হয় 30 NE, সেক্ষেত্রে এর সিএসপি হবে 2700 থেকে 2800, অর্থাৎ 1700 থেকে 1800 হয়ে থাকে। দেন হচ্ছে নাম্বার 4 CVC yarn is less breakage in ring frame. অর্থাৎ CVC প্রসেস আমরা যখন রিং মেশিনে চালিয়ে থাকি, রান রাখি, তখন কিন্তু CVC ইয়ার্নের যে ব্রেকেজ পার্সেন্টটা অনেক কম হয়ে থাকে। ঠিক আছে, সেটা হচ্ছে যে আপনার 1 এর নিচেও চলে আসে। হ্যাঁ, সেটা 1 এর নিচে চলে আসে, ব্রেকেজ পার্সেন্টেজ অনেক কম। এই জন্য নাম্বার 5 হচ্ছে প্রোডাকশন is higher in CVC yarn. অর্থাৎ CVC সুতার যে প্রোডাকশন উৎপাদন এটা অনেক বেশি হয়। কারণ হচ্ছে আপনার নর্মালি কিন্তু যদি ব্রেকেজ আপনার রিং মেশিনে কম হয় তাহলে কিন্তু ওয়েস্টেজ কম হবে, আর ওয়েস্টেজ বলতে যে নিউমোফিলটা কম হবে এবং উৎপাদনও বেড়ে যাবে। হ্যাঁ, প্রোডাকশন বেড়ে যাবে। নাম্বার 6 হচ্ছে এফিসিয়েন্সি, অর্থাৎ মোর efficiency in রিং ফ্রেম। আমরা তাহলে যদি আমাদের ব্রেকেজ কম হয় রিং মেশিনে, তাহলে কি হবে যে ওয়েস্টেজও কম হবে, নিউমোফিলও কম হবে এবং কি এফিসিয়েন্সি বেড়ে যাবে, উৎপাদন বেড়ে যাবে। নাম্বার 7 রিং মেশিন required less operator. ওকে, তো রিং মেশিনে নর্মালি কিন্তু আপনার যদি মেশিন ভালো চলে, এফিসিয়েন্সি ভালো হয়, ব্রেকেজ কম হয়, প্রোডাকশন ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অপারেটর কম লাগবে। তো আপনি ধরেন যে একজন অপারেটরকে আপনি 1500 স্পিন্ডেল দিয়েছেন, হ্যাঁ, কিংবা তাকে 1008 স্পিন্ডেল দিয়েছেন, সেক্ষেত্রে তাকে আপনি 1500 স্পিন্ডেল দিতে পারবেন। নাম্বার 9 হচ্ছে winding efficiency is good, will be
গুড। অর্থাৎ অটোকনের যে এফিসিয়েন্সি আছে সেটাও কিন্তু ভালো হবে। এরপর আসা যাক পপুলার অফ সিবিসি ফ্যাব্রিক। পপুলার অফ সিবিসি ফ্যাব্রিক। তো সিবিসি ফ্যাব্রিকের যে পপুলারিটি আছে এটা আসলে কেন এতটা পপুলারিটি, অর্থাৎ এর জনপ্রিয়তা এত বেশি কেন? নাম্বার 1 হচ্ছে সিবিসি ইয়ার্ন ইজ cheaper than cotton yarn. অর্থাৎ সিবিসি সুতা যা আছে সেটা কিন্তু কটনের যে সুতার চেয়ে দাম কম হয়ে থাকে। ধরুন কটনের যে প্রাইসটা সেটা নর্মালি কিন্তু ধরুন এরকম হলো যে 4.5 সাপোজ দ্য ডলার। দেন হচ্ছে সিবিসি ইয়ার্নের, এটা ধরলাম আমি 30 কাউন্টের ক্ষেত্রে। তো সিবিসি ইয়ার্নের ক্ষেত্রে আপনার প্রাইস হবে 3.5 অথবা 3.32 এরকম হয়ে থাকে, এরকম, ঠিক আছে। দেন হচ্ছে নাম্বার 2 পলিস্টার ইয়ার্ন mix then increase its durability অর্থাৎ স্থায়িত্ব। তো এটা কটন যে পলিস্টার ইয়ার্ন মিক্স করার কারণে কটনের সাথে এর যে ডিউরাবিলিটি অর্থাৎ স্থায়িত্বটা বেড়ে যায়। নাম্বার 3 হচ্ছে using CVC fabric does not wrinkle অর্থাৎ আপনি যখন সিবিসি ফ্যাব্রিক ইউজ করবেন, কাপড় পরিধান করবেন, তখন কিন্তু সেই কাপড়টা ভাঁজ হবে না, হ্যাঁ, রিঙ্কেল ইজিলি, সেটা ভাঁজ হবে না। দেন হচ্ছে why is polyester dyed before CVC fabric? অর্থাৎ why is polyester dyed before CVC fabric? তো সিবিসি ফ্যাব্রিক ডাইং করার সময় পলিস্টারটা সেটা আসলে কেন আগে, তো পলিস্টার সিবিসির ক্ষেত্রে, হ্যাঁ, সিবিসি ফ্যাব্রিকের ক্ষেত্রে পলিস্টার যে ইয়ার্নটা আছে সেই পলিস্টার ইয়ার্ন কেন আগে ডাইং করা হয়, তার কিছু কারণ আছে। নাম্বার 1 হচ্ছে কটন হচ্ছে রিঅ্যাক্টিভ ডাই,
নাম্বার 2 হচ্ছে পলিস্টার। পলিস্টার হচ্ছে ডিসপার্স ডাই। কটন হচ্ছে রিঅ্যাক্টিভ ডাই আর পলিস্টার হচ্ছে ডিসপার্স ডাই। তো ডাইয়ের একটা ব্যাপার থাকে, ডাইয়ের ভিন্নতার কারণে হ্যাঁ পলিস্টার আসলে ডাইং করা হয়। ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে কজ অফ টেম্পারেচার। কজ অফ টেম্পারেচার। তো টেম্পারেচার একটা ব্যাপার থাকে, যদি আপনার নর্মালি যখন সিভিসি ফ্যাব্রিকের ক্ষেত্রে, অর্থাৎ যেটা আমি ভুল বলেছিলাম যে হোয়াই ইজ পলিস্টার ডাইড বিফোর সিভিসি ফ্যাব্রিক, মানে এটা জ্ঞান হবে না যে সিভিসি ফ্যাব্রিকের বেলায় যে আসলে কটন পার্টের আগে পলিস্টার পার্টটা কেন ডাইং করা হয়। হ্যাঁ, এটা হবে। তো যেটা বলেছিলাম যে ধরুন 60% কটন, এরকম হলে সিভিসি 60-40, তো কটন হচ্ছে 60% আর হচ্ছে পলিস্টার হচ্ছে 40%। তো এই যে কটন পার্টটা, এটা কিন্তু আগে এই কটনের ফ্যাব্রিকটা এটা আগে ডাইং করা হয়। হ্যাঁ, যে কারণ হচ্ছে যে কটন হচ্ছে রিঅ্যাক্টিভ ডাই আর পলিস্টার হচ্ছে ডিসপার্স ডাই। এই ডাইয়ের একটা ব্যাপার থাকে, ডাইয়ের ভিন্নতার কারণে আসলে পলিস্টারটা আগে ডাইং করা হয়। একটা কারণ হচ্ছে যে কজ অফ টেম্পারেচার। টেম্পারেচার একটা ব্যাপার, সেটা হচ্ছে যে পলিস্টার নর্মালি যখন ডাইং করা হয় তখন কিন্তু 100 থেকে 130 ডিগ্রি সেন্টিগ্রেডে আপনার টেম্পারেচারে ডাইং করা হয়। আর কটন ডাইং করা হয় আপনার 40 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এই টেম্পারেচার ভেরিয়েশনের কারণে তো এই টেম্পারেচারটা ভেরিয়েশনের কারণে একটা কারণ। তো আমরা যদি কটন আগে, যদি আমরা এই কটনের পার্ট এখানে যেটা বলেছিলাম সিবিসি 60-40, হ্যাঁ, তো এখানে এই যে পলিস্টার পার্টটাকে ডাইং করা হয়, হ্যাঁ, কটন না, পলিস্টার পার্টটাকে ডাইং করা হয়। এটা বলছিলাম যে হোয়াই ইজ পলিস্টার ডাইড বিফোর সিবিসি ফ্যাব্রিক। হ্যাঁ, সিবিসি ফ্যাব্রিকে আসলে কেন পলিস্টার আগে ডাইং করা হয়। হ্যাঁ, 40% এটা হচ্ছে আপনার পলিস্টার, এটা হচ্ছে কটন 60%। তো পলিস্টারটা 40% যেটা আছে এটা আগে ডাইং করা হয়, যেটা বলেছিলাম। যাই হোক, কজ অফ টেম্পারেচার, পলিস্টার হচ্ছে 100 থেকে 130, কটন হচ্ছে 40 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো এটা টেম্পারেচার ভেরিয়েশনের একটা কারণ। আর হচ্ছে আমরা যদি কটন আগে ডাইং করি তাহলে কি হবে, আগে ডাইং করলে কালারটা আমরা ঠিকভাবে পাবো না। হ্যাঁ, এই কটনটা যদি আমরা আগে ডাইং করি তাহলে কিন্তু কালারটা ঠিকভাবে পাবো না। আর পলিস্টার ডাইং যদি আমরা আগে করি তাতে কিন্তু আমরা এক্সপেক্টেড যে কালারটা সেটা আমরা পাবো। ঠিক আছে, ওকে। আই থিঙ্ক সো বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।